আসসালামু আলাইকুম। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে খুব করে পড়াশোনা করছো এবং জাহাঙ্গীরনগরে চান্স পেতে চাও, তোমাদের জন্য আজকে আমার কিছু কথা। মূলত বিগত কিছুদিন ধরে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ইংলিশ প্রস্তুতিটাকে একটু সাজিয়ে গুছিয়ে সহজ করে দেওয়ার চিন্তায় গত বছরের ন্যায় আমি কিছু ক্লাস নিব ভাবছি এবং সেই ভাবনা থেকেই তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো ঘাটাঘাটি করছিলাম। ঘাটাঘাটি করে আমি কিছু পয়েন্ট হাতে পেলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করা খুব দরকার, যেগুলো তোমাদেরও জানা দরকার। আমার যেই পয়েন্টগুলোকে সামনে রেখে তুমি তোমার প্রস্তুতিটাকে টু দ্য পয়েন্ট ইংলিশ প্রস্তুতিটাকে সাজিয়ে নিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। আমি প্রথম যে পয়েন্টটা বলবো, পয়েন্টটা হলো গতানুগতিকভাবে যারা প্রস্তুতি নিচ্ছে ভর্তি পরীক্ষার জন্য প্লাস চিন্তা করছে জাহাঙ্গীরনগর আমি সেই প্রস্তুতি দিয়ে চান্স পেয়ে যাব, এটা আসলে ঠিক না। সহজ কথা হলো গতানুগতিক প্রস্তুতি দিয়ে জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া সম্ভব না। জাহাঙ্গীরনগরের জন্য আলাদা করে সময় দিতে হবে, ফোকাসড প্রস্তুতি নিতে হবে। কেন? আমরা জেনে থাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন বাংলাদেশের সব ধরনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চেয়ে কঠিন হয়। আমি ইংলিশের ক্ষেত্রে খুব করে বলতে পারছি, আমি বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন একটু দেখাশোনা করার ট্রাই করি স্টুডেন্টদের হেল্প করার স্বার্থে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নকে আমার কাছে অনেক কঠিন মনে হয় স্টুডেন্টদের জন্য। তবে অসম্ভব না, পারা, সময় দিতে হয় আলাদা করে। এবং কঠিন বলার দুটা রিজন। প্রথম রিজন হলো আমি চাই তোমরা সত্যিকার পয়েন্টটাই জানো। এমনটা যেন না হয় তুমি সহজ ভেবে পরীক্ষা হলে গিয়ে কঠিন পাও। এমনটাই হোক, বাস্তবতাটাই তুমি জানো যে প্রশ্ন আসলেই কঠিন, ফলে তুমি কঠিন প্রশ্নটা ক্র্যাক করার জন্য সময় দিয়ে সেটাকে সহজ করে ফেলবে। পরীক্ষা হলে কঠিন পেলে তো হলোই, আনসার করতে পারবা যেহেতু তোমার প্রস্তুতি আছে। প্লাস কঠিনভাবে তুমি পরীক্ষার প্রস্তুতি নিয়ে যাও, বিগত বছরের প্রশ্নগুলো তাই বলছে। পরীক্ষা হলে গিয়ে যদি সহজ হয় অসুবিধা নেই, তো তোমার জন্য আরও ভালো করা সম্ভব। সেকেন্ড যে পয়েন্টটা আমি কঠিন বলার পেছনে, সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমরা যখন প্রস্তুতি নিবা, যদি বিগত বছরের প্রশ্নগুলো ঘাঁটো বা যদি না ঘেঁটে পরীক্ষা হলে যাও, তুমি দেখবে এমন কিছু প্রশ্ন যেগুলো তুমি কখনোই দেখো না। এই ক্যাটাগরির প্রশ্ন তুমি কখনোই সমাধান করো নাই, তোমাকে ওই ক্যাটাগরির প্রশ্ন কেউ কখনো পড়ায় নাই। এবং সত্যিকার কথা হলো ওই ক্যাটাগরির কিছু প্রশ্ন আছে যেগুলো কিনা বাংলাদেশের কোনো ভর্তি পরীক্ষা তো বটেই, কোনো ধরনের চাকরি পরীক্ষাও আসে না। প্রশ্নগুলো একটু অদ্ভুত, কখনো কখনো একটু কঠিনও, তবে সম্ভব পারা। ফর এক্সাম্পল, আমাদের টেক্সট বই থেকে আমরা জানি যেখানে যেখানে প্রশ্ন আসে, কবিতা থেকে ধরো প্রশ্ন আসে। জাহাঙ্গীরনগরের প্রশ্ন এমনটা হয়, নিচের কবিতাটা পড়ো, 2-3 লাইনের একটা কবিতা দিয়ে দিবে, নিচের কবিতাটা পড়ো এবং এই কবিতা অনুযায়ী আনসার করো। আরে ভাই, আমার বইতে যে কবিতা আছে সেগুলো পড়ে আনসার করতেই তো আমার জান বের হয়ে যায়। অন্যদিকে এখানে আনকমন, আমি কখনোই পড়ি নাই এমন কবিতা 2-3 লাইন দিয়ে আবার সেই কবিতা পড়ে বুঝে প্রশ্নে আনসার করতে বলা হয়, এটা খুব টাফ। এই জন্য তোমার যে কাজটা আমি সাজেশন আকারে তোমাদেরকে দিব সবার জন্য, একবার সব ইউনিটের স্টুডেন্টের জন্য, সেটা হলো তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, যে ইউনিটে যদি একাধিক ইউনিটে পরীক্ষা দেওয়ার ইচ্ছে থাকে বা দিবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলে থাকো, নিশ্চয়ই তোমাকে সেই ইউনিট বা একাধিক ইউনিটের বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে। বলতে পারো স্যার আপনি তো সব ইউনিভার্সিটির জন্যই এই সাজেশনটা দিয়ে থাকেন প্রশ্ন সমাধান। দেখো, আমি সব ইউনিটের জন্যই বা সব ইউনিভার্সিটির জন্যই প্রিভিয়াস কোশ্চেনকে প্রায়োরিটি দিই, যেন স্টুডেন্টরা ওই নির্দিষ্ট ইউনিভার্সিটির প্রশ্নের ধাঁচটা বোঝে, প্লাস কিছু প্রশ্ন কমনও এসে থাকে সেটাও ওরা পায়। জাহাঙ্গীরের জন্য ওই দুটো পয়েন্টের পাশে আরেকটা পয়েন্ট আছে, ওই যে অদ্ভুত ক্যাটাগরির প্রশ্নগুলো যেন তোমরা আগে থেকেই দেখে নিজের করে নিতে পারো, সহজে বুঝতে পারো এবং সেই ক্যাটাগরির প্রশ্ন যখন আসবে তুমি যেন ভয় না পেয়ে যাও, আনসার করতে পারো। এই জন্য তোমাকে অফকোর্স প্রিভিয়াস কোশ্চেন সমাধান করতে হবে। প্লাস ফোর্থ কথা তোমাদের জন্য, সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংলিশ প্রস্তুতিতে গ্রামার, ভোকাবুলারি, তারপর রিডিং কম্প্রিহেনশন বা প্যাসেজ, এর পাশাপাশি আরও কিছু পয়েন্ট তোমাকে পড়তে হবে। কিছু পয়েন্ট বলতে আমি যেটা বলতে চাইছি, তুমি এগুলোই পড়বা, কিন্তু তুমি প্লিজ বুঝে বুঝে পড়বা। এখানে ধরো সব ইউনিটে, বিশেষ করে বি, সি, তারপরে ই, এই ইউনিটগুলোতে এমন কিছু প্রশ্ন আসে যেগুলো তুমি পারলে পারবা, না পারলে না পারবা। ভাই, এগুলো কোথাও নাই, কোনো সলিউশন নাই, এগুলো তোমাকে কেউ কখনো পড়ায় নাই। এগুলো পারার জন্য তোমার যে কাজটা করতে হবে, তুমি যাই পড়ছো খুব বুঝে বুঝে পড়বা। আমি যেটা আমার স্টুডেন্টদেরকে খুব করে বলি যে তুমি গ্রামার পড়ছো,
গ্রামাটিক্যাল একটা পয়েন্ট অফ ভিউ থেকে একটা প্রশ্ন সমাধান করছো, সেটা করো, প্লাস এই বাক্যটার অর্থটা বুঝো। কারণ এমন প্রশ্ন তুমি পাবা, আমি তোমাদেরকে সমাধান করাবো যে গ্রামাটিক্যালি 4টা প্রশ্নই কারেক্ট হতে পারে, বাট একটাই কারেক্ট অর্থের দৃষ্টিকোণ থেকে, ফলে তুমি বুঝে বুঝে পড়বা। 4th পয়েন্ট অ্যান্ড 5th পয়েন্ট আমি একটু ওভারঅল আইডিয়া দিব একবার প্রত্যেক ইউনিটের ইংলিশের বিষয়ে। প্রথমত বলবো, যারা AD ইউনিটের পরীক্ষা দেয়, সায়েন্সের স্টুডেন্টরাই পরীক্ষা দিয়ে থাকে, এখানকার ইংলিশ প্রশ্ন খুব সহজ হয়, খুব প্যারা ছাড়াই। আগেরকার যে কোনো ইউনিভার্সিটির যে কোনো ধরনের, ফর এক্সাম্পল সায়েন্সের স্টুডেন্ট যদি পরীক্ষা দিয়ে থাকে, যারা মেডিকেলের পরীক্ষা দিয়েছিল তারা মেডিকেলের প্রস্তুতি দিয়ে জাহাঙ্গীরনগরের AD ইউনিটের প্রস্তুতি ভালোভাবে শেষ হয়ে যায়। প্লাস যারা BC ইউনিট বা নতুন করে যোগ হওয়া BC1 তারপর F ইউনিটে পরীক্ষা দিবে, আমি তাদের ব্যাপারে বলতে চাই, তাদের ইংলিশ প্রশ্ন কঠিন হয় ভাই। তোমাদেরকে একটু ডিপ করেই পড়তে হবে, ডিপ করে পড়ার চিন্তা রাখতে হবে, সেই জন্য প্রিভিয়াস কোশ্চেন ভালোভাবে পড়তে হবে, প্লাস যা পড়ছো বুঝে বুঝে পড়তে হবে। এবং শেষ কথাটা বলবো, তোমরা যারা চাও তোমাদের এই ইংলিশ প্রস্তুতিটাকে আমি একটু সহজ করে দেই ভিডিও ক্লাসের মাধ্যমে, তারা নিশ্চয়ই আমার ভিডিওতে লাইক দিবে, কমেন্টে নিশ্চয়ই আমাকে জানাবে। তোমাদের চাওয়া অনুযায়ী আমি নিজেকে তৈরি করব এবং তোমাদের জন্য ক্লাস রেডি করব। তোমাদের সবার জন্য শুভকামনা, তোমাদের প্রস্তুতি সহজ হোক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট হয়ে যাক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।